জানি না আমাকে কেউ পছন্দ করছে কিনা, বলতে পারতেছি না, কিন্তু পছন্দ হলে বলবো যে আমাদের বাড়িতে প্রস্তাব দেয়। ছেলে এবং মেয়ে যেখানে পছন্দ করে বাবা মাকে জানাবে। আদিবাসীদের যে একটা মিলন মেলা, ওরা আসে যাকে দেখে তাকেই পছন্দ করে বিয়ে করে। রঙিন পোশাকে সেজে খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছেন বেশ কয়েকজন তরুণী। ফিটফাট হয়ে হাজির তরুণরাও, সংখ্যাটা নেহায়েত কম নয়। কেউ আড্ডা দিচ্ছেন, কেউ গোলাপ ফুল হাতে ঘুরে বেড়াচ্ছেন। এত কিছুর মাঝে একটাই চেষ্টা, জীবনসঙ্গীর সন্ধান। সেই লক্ষ্যে একে অপরের মোবাইল নম্বরও বিনিময় করছেন তরুণ তরুণীরা। নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান শেষে পারিবারিকভাবে হবে বিয়ের আয়োজন। ছেলে মেয়ে দেখাদেখি হয় ঠিকই, কিন্তু এখানে বিয়ে হয় না। বাড়িতে নিয়ে যায় প্রস্তাব দিয়ে, তারপর বিয়ে হয়। আমি জানি না আমাকে কেউ পছন্দ করছে কিনা, বলতে পারতেছি না, কিন্তু পছন্দ হলে বলবো যে আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যায় যেন প্রস্তাব দেয় এবং আমাদের বিয়েটা যেন সম্পূর্ণ হয়। ছেলে এবং মেয়ে যেখানে পছন্দ করে বাবা মাকে জানাবে, জানার পরে তারপরে বাবা মা মেয়ের বাসায় যাওয়ার পরে প্রস্তাব দেওয়ার পরে ছেলে মেয়ে বিয়া শাদী আমরা দিই। মেলায় ছেলে মেয়ে উভয়ে দুজনকে পছন্দ করে তাদের পরিবারের সাথে কথা বলে তারা এই বিয়ের বন্ধনে আবদ্ধ হয় ভবিষ্যতে। আদিবাসীদের যে একটা মিলন মেলা, ওরা আসে যাকে দেখে তাকেই পছন্দ করে বিয়ে করে। ৩ অক্টোবর বিকালে আদিবাসী তরুণ তরুণীদের পদচারণায় মুখর ছিল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ। ২০০ বছরেরও বেশি সময় ধরে এভাবেই জীবনসঙ্গী খুঁজে নেন রাজবংশী, ওরাও, মাহালি সহ বেশ কয়েকটি নৃগোষ্ঠী সম্প্রদায়ের তরুণ তরুণীরা। উত্তরাঞ্চলের ১৬ জেলার আদিবাসীরা দূর দূরান্ত থেকে হাজির হন এখানে। এই সমাগম নিয়ে অন্য সম্প্রদায়ের মানুষের আগ্রহের কমতি নেই। আদিবাসীদের সংস্কৃতি টিকিয়ে রাখতে এই মেলা দারুণ ভূমিকা রাখছে বলে মনে করেন স্থানীয়রা। রাজশাহী, নওগাঁ, ঠাকুরগাঁ, বীরগঞ্জ, দিনাজপুর এই ধরনের অঞ্চলগুলোর আদিবাসীরা তাদের তরুণ তরুণীদের নিয়ে আসেন জীবনসঙ্গী নিয়ে আসতে। আমরা অনেক অভিভূত যে এই ধরনের আয়োজন দেখে এবং একটা ভিন্ন ধর্মী একটা জীবনসঙ্গিনী বাছার একটা প্রকার। তাদের যে নৃত্য বা আদিবাসীর যে একটা ঐতিহ্য, সেটা আমাকে সব থেকে মুগ্ধ করে। অনেক দূর দূরান্ত থেকে একে অপরের আত্মীয় স্বজন আসেন, দেখা সাক্ষাৎ হয়। এখানে বিয়ে বলতে যেটা হয়, বউ বলতে যেটা হয়, এই ধরনের কিছুই হয় না। আমি অনুভব করেছি যে এখানে হয়তো বা একে অপরকে পছন্দ করার পরে তারা তাদের নিজ নিজ নিয়ম নীতি অনুযায়ী পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা করে বিয়ে শাদীর কাজটা সম্পন্ন করা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ঐতিহ্য, সংস্কৃতি, তাদের আচার, তাদের পালন, তারা যেভাবে বাস করে, তারা কিভাবে খায়, তারা কিভাবে গান গায়, তারা কিভাবে চলে, কথা বলে, এই বিষয়গুলো আমরা সংরক্ষণ করতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা চাই তারা যেন সমতল ভূমির মানুষের মাঝে হারিয়ে না যায় তার ঐতিহ্যকে। প্রতি বছর দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের পরদিন বসে এই মিলন মেলা। তারই ধারাবাহিকতায় ৩ অক্টোবর বিকাল থেকে শুরু হয়ে মেলা চলে রাত পর্যন্ত।